করার জন্য আহ্বান করছি। ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেবেন। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার তার্কিক পক্ষের দলের তার্কিক বন্ধুরা এবং এই অনুষ্ঠানটা দেখছেন এবং শুনছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতিতে অকুপেশনাল স্কিল কোর্স প্রবর্তন করা একেবারেই উচিত নয়। এ বিষয়ে আমাদের বিপক্ষ দলের প্রথম বক্তা, আমার দলের প্রথম বক্তা সুস্পষ্ট ধারণা দিয়ে গেছেন, যা বিপক্ষ দলের প্রথম বক্তা বিষয়টাই কোনো অবলম্বন করে নাই এবং এমনকি পক্ষ দলের প্রথম বক্তা মাননীয় মডারেটরকে সম্বোধন করতে হয় এটাও তিনি ভুলে গেছিলেন। যাই হোক, আমার পক্ষ দলের তৃতীয় বক্তা এসে যে কথাগুলো বলে গেছেন, উনি বেতন ফ্যাক্টর ব্যক্তি স্বার্থ প্রাধান্য দিতে গিয়ে জাতিকে তো আর পিছিয়ে রাখা যায় না। আমার পক্ষ দলের তৃতীয় বক্তা দলটা কি করে এটা করতে গেলেন, আমার এটা বোধগম্য আসে না। যাই হোক, মাননীয় মডারেটর উনি আরো প্রশ্ন রেখে গেছেন শিক্ষকদের বেতন বৈষম্য, তারপরে বিষয় বহির্ভূত, এর সবই বিষয় বহির্ভূত কথা। আমাদের বিতর্কের বিষয় কোনটা, সেই বিষয়টাই উনি ভুলে গেছেন। আসলে মাননীয় মডারেটর, আমার কাছে মনে হয়েছে যে গ্রামে একটা প্রবাদ আছে না, সালিশ মানি তাল গাছটা কিন্তু আমারই। আমার পক্ষ দলের প্রথম বক্তা দ্বিতীয় বক্তা ওটা স্বীকার করে গেছেন এবং তৃতীয় বক্তা স্বীকার করে গেছেন যে আসলে এখানে আমাদের এই স্কিল কোর্স বর্তমান প্রেক্ষাপটে চালু অবশ্যই অবশ্যই দরকার। আমি এ বিষয়ে আরো কিছু তথ্য উপস্থাপন করে যাবো। মাননীয় মডারেটর, সমালোচিত একজন ব্যক্তি হিরো আলমের কথা আমরা সবাই জানি। হিরো আলম বলেছেন, দৃষ্টিভঙ্গি পাল্টান, আমি সমাজকে বলতে দেবো। আমি পক্ষে বন্ধুদের বলবো, আপনার দৃষ্টিভঙ্গি পাল্টান, আমরা পুরো জাতিটাকে পাল্টে দেবো, আমরা দেশটাকে পাল্টে নিয়ে যেতে পারবো। মাননীয় মডারেটর, আমি পক্ষ দলের আরো কিছু বক্তব্য দিয়ে দেবো। মাননীয় মডারেটর, আমাদের বাংলাদেশ একসময় ছিল তলাবিহীন ঝুড়ি, আজকে সেই বাংলাদেশ আমাদের এখন কি হয়েছে, সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ যেখানে আমাদের 10টি মেগা প্রকল্পের উন্নয়নে মহাসড়কে রয়েছে। ইতিমধ্যে আমরা পদ্মা সেতু প্রকল্প নিজস্ব অর্থে শেষ করেছি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, LNG টার্মিনাল নির্মাণ, পায়রাট গভীর সমুদ্রপত্র, পদ্মা সেতুতে রেল সংযোগ, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে। আমরা এখন মনে হয় যে এলিভেটেড হাইওয়ে যদি উঠি, আমরা মনে হয় যে আমরা সিঙ্গাপুরের রাস্তায় চলছি। আমার প্রতিপক্ষ বন্ধু ঢাকায় দীর্ঘদিন থেকে আসছে, তাহলে উনি কেন এটা স্বীকার করতে যাচ্ছেন না যে আমাদের এই বর্তমান বিদ্যমান পরিস্থিতিতে অকুপেশনাল স্কিল কোর্স পরিবর্তন করা এখনই সময় উপযোগী এবং বাস্তবসম্মত। আমার পক্ষ দলের প্রথম বক্তা বলে গেছেন যে ঢাল নেই তরোয়াল নেই, নীতিরাম সর্দার। আসলে আপনার নেই কি, এক সময় মানুষ না খেয়ে মরতো। মাননীয় মডারেটর, আপনার বলতে চাই সবাইকে, এখন মানুষ না খেয়ে মরে, বরং খেয়ে মরে, বেশি খাওয়ার মিশে মরে। আমার হোটেল অ্যান্ড ট্যুরিজমের প্রশ্ন রেখে গেছিলেন, হোটেল অ্যান্ড ট্যুরিজম আমার সুন্দর দ্বিতীয় বক্তা সুন্দর উত্তর দিয়ে গেছেন যে ট্রয়েল থেকে আসি ওনারা থাকবেন কোথায়। ধন্যবাদ মাননীয় মডারেটর। তাই আমার প্রতিপক্ষের মধ্যে বিশেষভাবে অনুরোধ, আমাদের সুযোগ মিলে বলুন বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতিতে অকুপেশনাল স্কিল কোর্স প্রবর্তন করা এখন সময় উপযোগী এবং করতে হবে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রামপ্রসাদ রায়কে তার সুন্দর উপস্থাপন করার জন্য। এখন আমরা যুক্তি খণ্ডন পর্বে চলে যাব। স্যার নেক্সট স্যার যেগুলো হয়ে গেছে ওইগুলো বাদ, স্যার ওইগুলো নিয়ে কথা না বলি। 2 মিনিট সময়, যুক্তি খণ্ডনের জন্য 2 মিনিট সময় বরাদ্দ আছে, আমরা 2 মিনিটের ভিতরে শেষ করব। ধন্যবাদ। 2 মিনিট সময়ের মধ্যে আমরা বক্তব্য শেষ করে দেওয়ার চেষ্টা করব। পক্ষ দলের দলনেতা যুক্তি খণ্ডনের জন্য আসছেন রবীন্দ্রনাথ বিশ্বাস, পক্ষ দলের দলনেতা, তিনি যুক্তি খণ্ডনের জন্য আসছেন। ধন্যবাদ। সাদা জায়গা সবাই সাদা জায়গা বের করে প্রশ্ন নেবেন। আমার বিপক্ষের বন্ধু বলে গেলেন আমার প্রথম বক্তা মাননীয় মডারেটর বলতে ভুলে গেছেন। আসলে হয়তো উনি কানে শুনেন না, বলছেন কিন্তু আপনারা শুনছেন। যাক, এটা বলা ঠিক হয় নাই। দ্বিতীয়ত হচ্ছে আপনি যে এত কথা
কথা বললেন, সবকিছু আছে, কত সুন্দর ব্যবস্থা করেছেন। আপনি কি একবার চিন্তা করেছেন যে বিদেশের শিক্ষকদের মূল্যায়ন কত? শিক্ষকদের অবমূল্যায়ন করা বাংলাদেশে একটা এখন মানে বাজারঘাটে গেলে পরে আপনি বুঝতে পারবেন যে আপনি হাই স্কুলের শিক্ষক, আপনার অবস্থাটা কেরোসিন। শুনলেই একেবারে অবজ্ঞা করে যে আপনি মাস্টার। আবার অনেকে এরকমও বলে যে ভাই চাকরি বাকরি আর পাইলে না, হ্যাঁ এখন সে মাস্টারি করতেছো। এই হলো আমাদের বর্তমান পরিস্থিতি। এই পরিস্থিতিতে আপনি কিভাবে আশা করেন যে এই অকুপেশনাল স্কিল কোর্স এখনই আপনাদের প্রয়োজন? আপনাকে আগে বুঝতে হবে যে বাংলাদেশের পরিস্থিতিটা কেমন। আপনি বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী এই অকুপেশনাল কোর্সের প্রয়োজন নাই, আপাতত প্রয়োজন নাই। আপনি আগে বেতন কাঠামো ঠিক করেন, আপনি একজন শিক্ষককে স্মার্ট শিক্ষক তৈরি করেন। দেখেন একজন স্মার্ট শিক্ষক একজন স্মার্ট শিক্ষার্থী তৈরি করবে, তখন আপনি এটা বলতে পারবেন যে হ্যাঁ এই অকুপেশনাল কোর্সটা আমার খুবই দরকার। আপনি এই পরিস্থিতি থেকে কিন্তু কখনোই এই কথা বলতে পারেন না যে বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করতে হবে। আপনি বিশ্বের দিকে তাকালে না, আপনি সিঙ্গাপুরের দিকে তাকান, কানাডার দিকে তাকান, ফিনল্যান্ডের দিকে তাকান, তারা শিক্ষককে একেবারে ফার্স্ট ক্লাস মর্যাদা দেয়। আর আপনার বাংলাদেশে কি মর্যাদা দেয়? আপনি একেবারে অবহেলিত একজন চাকরিজীবী, সব থেকে নগণ্য। এখন জন বেচলেও 600 টাকা পাওয়া যায়, আপনি পান 500 টাকা। 12,500 টাকা আপনি কিভাবে চলবেন? দেখেন বাস্তবতা হচ্ছে 97,000 পদ খালি, অ্যাপ্লিকেশন করছে 23,000। আপনি যে এত বড় বড় ফুটানি মারতেছেন কিভাবে সম্ভব? যদি আগ্রহ থাকে তাহলে এই পেশায় কেন আসতেছে না সবাই? আসলে এই সমস্যাগুলো সমাধান না করলে এই উলুবনে মুক্ত ছাড়ানোর মতো অবস্থা হবে। তা শুধু উলুবনে মুক্ত ছাড়ানোর দরকার নেই। আপনি আগে পরিস্থিতিগুলো সামাল দেন, সমস্যার সমাধান করেন, তারপরে আসেন অকুপেশনাল ডেভেলপমেন্ট করছে, তাহলে এটি সফল হবে। আমরা আপনাদের বিপক্ষে নই, আমরাও আপনাদের পক্ষে। আমরা চাই এই সমস্যার সমাধানগুলো হোক, তারপরেই আপনি এই কোর্সগুলো চালু করেন, তাহলে সেটা ফলপ্রসূ হবে এবং এই সেই প্রশিক্ষণটা আমরা সফল হব। ধন্যবাদ সবাইকে। বিপক্ষ দলের পক্ষ থেকে যুক্তি খণ্ডনের জন্য আহ্বান করছে রামপ্রসাদ রায়কে। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আমার পক্ষ দলের দলনেতা